আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে দেখাবো যে কোনো ইমেজের কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ড অথবা সিলেক্ট কালার অথবা সলিড কালার কিভাবে রিমুভ করবেন অথবা চেঞ্জ করবেন ভেরি ইজি ওয়েতে ফটোশপ এর মাধ্যমে আজকে দেখাবো। সো লেটস চেক ইট আউট। ফার্স্ট অফ অল আপনি যেই কালারটা রিমুভ করবেন অথবা যেই কালারটা পরিবর্তন করবেন সেটিকে আপনি যে কোনো সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নেবেন। আমি রেক্টেঙ্গুলার মার্কার টুল দিয়ে সিলেক্ট করতেছি। আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ এবং চেঞ্জ করে দেখাবো। So, আমি সিলেক্ট করছি এতটুকু এন্ড কিবোর্ড থেকে অল্ট এস আর ক্লিক করবেন। দেখতে পারবেন অটোমেটিক্যালি আপনার সিলেক্ট হয়ে যাচ্ছে। এন্ড আপনি যদি চান রিমুভ করতে জাস্ট কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে রিমুভ হয়ে যাবে। সো আমি আবার আনডু করে দেখাচ্ছি। আমি কালারটা চেঞ্জ করে দেখাচ্ছি। এখান থেকে জাস্ট সলিড কালার থেকে যে কালারটা দিতে চান এটা চেঞ্জ করতে পারবেন ইজি ওয়েতে। এখন আমি সাবজেক্টের কালার চেঞ্জ করে দেখাচ্ছি। আমি সেম ওয়েতে একটু মার্ক যদি সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্ট এস আর ক্লিক করে সিলেক্ট করে এন্ড দেন হচ্ছে এখান থেকে একটা কালার দিয়ে দিব। সো হিউ এন্ড স্যাচুরেশন দিয়ে কালারটা দেব এন্ড দেন হচ্ছে নিয়ার লাইক এই কালারটা দিতে যাচ্ছি। এন্ড আমি কালারটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। ব্লার থেকে গসিয়ান ব্লার দিয়ে আমি কালারটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এন্ড দেন হচ্ছে আমি হিউ এন্ড স্যাচুরেশনটা চেঞ্জ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনি যে দিতে চান ওরকম করতে পারতেছেন ইজি ওয়েতে। সো এরকম ভাবে যে কোনো ইমেজের যে কোনো পিকচার অথবা ব্যাকগ্রাউন্ড অথবা সাবজেক্ট কিংবা যে কোনো সিলেক্টিভ কালার নির্দিষ্ট সলিড কালার ডিলিট করতে পারবেন, ইভেন চেঞ্জ করতে পারবেন। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।